প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারির পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি যদি বাতিল না করা হয় তাহলে আপনাদেরকে ভাইবা ফেস করতে হবে। ভাইবা ফেস করার পূর্বে আপনাদের কি কি করণীয়, অর্থাৎ যেদিন ভাইবা হবে সেদিন আপনারা কোথায় আপনাদেরকে বসতে দেওয়া হবে, কিভাবে আপনি পরীক্ষার কক্ষে প্রবেশ করবেন, ভাইবা কক্ষে প্রবেশ করবেন, পরীক্ষা কক্ষে প্রবেশের যে প্রসিডিউর আমার অভিজ্ঞতার আলোকে এবং আমার যে যতগুলা ভাইবা দিয়েছি সেক্ষেত্রে আমি কিভাবে আমার ভাইবাগুলি আমি ফেস করেছি, তার আগে কি করেছি, এই সকল বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। এছাড়াও পরবর্তী ভিডিওতে ভাইবার জন্য আপনার ড্রেস আপ কীরকম হতে হবে, ভাইবায় কি কি কাগজপত্র আপনাকে নিতে হবে এবং ভাইবায় কি ধরনের প্রশ্ন করে, আমাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং আমার বন্ধু বান্ধবদের কিভাবে ভাইবা তারা ফেস করেছে, তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয়েছিল। এছাড়াও আমার ওয়াইফ প্রাইমারিতে বর্তমানে চাকরি করছেন, তাকেও কি কি প্রশ্ন করেছিল, এই সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একই ভিডিওতে সবগুলো আলোচনা একসাথে করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য সবগুলো ভিডিও যদি আপনি পেতে চান, ভাইবার অভিজ্ঞতা এবং কি কি করণীয়, কি কি কাগজপত্র লাগবে, সম্পূর্ণ বিষয় আপনার নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আমার যে ভাইবা অভিজ্ঞতা এবং কি কি কাগজপত্র লেগেছে বা নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত, স্কুলে জয়েনের আগ পর্যন্ত যা যা দরকার সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। আমার কাছে কিছু ডকুমেন্টও আছে, সেগুলিও আপনাদের কাছে আমি প্রকাশ করব, আপনাদেরকে দেখাবো। সেজন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করি। আপনার কি আসলে করণীয় দেখেন। প্রথমে আপনাদেরকে আপনি যখন আপনি যে জেলায় হবেন, জেলা প্রশাসকের কার্যালয়, ওইখানে মূলত ভাইবা পরীক্ষা হয়, আমাদের ওইখানে হয়েছিল। তো আপনি যাওয়ার পরে ওখানে আপনাদেরকে চেক করে আপনাকে ঢুকতে দিবে। তারপরে হচ্ছে আপনাদেরকে একটা রুমে আপনাদেরকে বসতে দিবে। বসার পরে সিরিয়ালি ওখানে আপনাদেরকে ডাকবে, আপনাদের কাগজপত্র চেক করা হবে এবং আপনি যে ভাইবা দিতে গিয়েছেন সিগনেচার শিট আছে, সেই সিগনেচার শিটে আপনাদেরকে স্বাক্ষর নিবে। এরপরে আপনার সকল কাগজপত্র চেক করা হবে। সকল কাগজপত্র বলতে যেই কাগজপত্রগুলি আপনার যে অ্যাপ্লিক্যান্ট কপি ছিল, যেখানে আপনি অনলাইনে ফর্ম পূরণ করেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি আছে আপনি ওইখানে উল্লেখ করেছেন, এইটা নিয়ে আর একটা ভিডিও দিব, কিন্তু আপনাকে একটা রাফলি বলে রাখি। প্রথমে হচ্ছে আপনার এই কাগজপত্রগুলি আপনাকে চেক করবে, চেক করার পরে আপনাকে বসতে বলবে। এরপরে অন্য একটা কক্ষে আপনাকে তিনজন করে বা দুইজন, না আমাদের সময় 3জন করে নিয়ে যাওয়া হয়েছিল, তিনজন করে নিয়ে যাওয়া হবে ঠিক ভাইবা কক্ষে। এর আগে তো বললাম আপনাদেরকে শুরুতে একটা জায়গায় বসতে দিবে, একটা রুমে, ওখানে কাগজপত্র চেক হবে। ভাইবা কক্ষ হবে অন্য আর একটা, সেই কক্ষের সামনে 3টা চেয়ার দেয়া থাকবে বা 4টা, 3জন অথবা 4জন করে নিয়ে যাওয়া হবে। একজনে ভিতরে প্রবেশ করবে আর 3জন বাইরে অপেক্ষা করবে। চেয়ার চেঞ্জ করে আপনারা বসতে বলবে যে এরপরে এইখানে বসেন। 3জন শেষ হলে আবার ওই মেইন কক্ষ থেকে আবার 4জন ডাকা হবে। তো এইভাবে তো যখন আপনি একজন বের হবে তখন ভিতর থেকে বা যিনি ওইখানে থাকবেন অফিস সহকারী, উনি বা হচ্ছে অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি থাকে, তিনি আপনাকে প্রবেশ করতে বলবেন যে এখন আপনি প্রবেশ করেন। তা আপনি যখন প্রবেশ করবেন অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করবেন। যখন দরজাটা আপনি খুলবেন, দরজা হালকা ধাক্কা দিয়ে আপনি খুললেন, খোলার পরে স্যারদের কাছে অনুমতি চাইলেন যে স্যার আসতে পারি কিনা।
স্যাররা যখন আপনাকে অনুমতি দিবে, জি আসেন, তখন আপনি প্রবেশের পরে তাদের যদি রুম অনেক বড় হয়, হ্যাঁ, তখন আপনি তাদের কাছাকাছি গিয়ে চেয়ারের কাছে তাদেরকে সালাম দিবেন। আর রুম যদি ছোট হয়, আপনি প্রবেশের পরেই তাদেরকে সালাম দিবেন, সালাম বা আদাব, যে যে ধর্মের আছেন যেভাবে আপনারা সম্বোধন করেন সেভাবে করবেন। এরপরে বসার অনুমতি দিলে, যখন আপনাকে বসার অনুমতি দিবে তার আগে কিন্তু আপনি বসবেন না, বসার অনুমতি দিলে বসবেন। আপনি যখনই সালাম দিবেন, ওখানে গিয়ে দাঁড়াবেন, তখনই স্যাররা আপনাকে বসার অনুমতি দিবে। বসার অনুমতি দিলে আপনি বসবেন। এই বসাটা অবশ্যই আপনি মেরুদণ্ড সোজা করে, অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি বসবেন। অনেকে কুজো দিয়ে বা হচ্ছে মেরুদণ্ড বাঁকা করে তারপরে বসে, না, এটা করা যাবে না। আপনার অবশ্যই স্বাভাবিকভাবে আপনার বসতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকবে যে আপনি প্রস্তুত, ভাইবার জন্য আপনি প্রস্তুত, আপনি নার্ভাস নন, আপনাকে তারা প্রশ্ন করতে পারে, এইভাবে আপনি বসবেন। এরপর দেখেন কিভাবে আপনি মুখোমুখি হবেন। এখানে আমি শুধু একটা দিয়েছি যে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে আপনি সবগুলো প্রশ্নের উত্তর করবেন। অবশ্যই এখানে আপনি কোনো ভাইবা বোর্ডে আপনাকে রাগানোর কোনো প্রশ্ন করতে পারে, আপনি কিন্তু কোনোভাবেই রাখবেন না। আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। স্যাররা নেগেটিভ পজিটিভ যাই বলুক না কেন, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, আপনি পজিটিভ উত্তর দিবেন। ধন্যবাদ। এই ভিডিওতে আমরা এটুকুই জানবো। এরপর পরবর্তী ভিডিওতে ভাইভায় আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে এবং আমাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং আমার বন্ধুদের কি ধরনের প্রশ্ন করা হয়েছিল, সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এবং কি কি কাগজপত্র লাগবে এবং নিয়োগ পাওয়ার, আপনার স্কুলে জয়েন করার আগ পর্যন্ত যা যা লাগবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইভেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ, কি কখন অ্যাকাউন্টের বিষয়টা আসবে, আপনার স্যালারি কোথায় ঢুকবে, সকল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, যাতে হচ্ছে আমার ভিডিও যত আপনি শেয়ার করবেন তত আপনার অন্য ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে আপনার কাছে যাবে। এবং নোটিফিকেশন অন করে রাখবেন, আমি আপলোড করার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হবে যে আমার ভিডিও আপলোড হয়েছে। তাতে আপনি সাথে সাথে পেয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।